আপনার ভিতরে অনর্গল কথা আসতেছে না, আপনি কথা বলতে পারতেছেন না, তার মানে আপনার অক্সিলারি ভার্ব একদম কনসেন্ট্রেশন ঠুরস্থ মুখস্থ আপনার মাথায় নাই। যেমন এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ শ্যাল উইল হ্যাভ বিন হ্যাজ বিন, এই সব অক্সিলারি ভার্বগুলোর ব্যবহার আপনি জানতে হবে। যেমন আপনি যেই কথাই বলেন না কেন, যেমন আপনি ফিউচার টেন্স প্রকাশ করবেন, আমি কালকে ঢাকা যাব, আই উইল গো টু টুমরো ঢাকা, আই উইল গো টু ঢাকা টুমরো, আমি কাল ঢাকা যাব। এই যে আপনাকে উইল আপনাকে বলে দিছে যে আপনি কালকে ঢাকা যাবেন, তার মানে অক্সিলারি ভার্বকে আপনাকে ডিসাইড করতেছে, আপনাকে বলে দিতেছে যে কোন সেন্সে আপনি কথা বলতেছেন। আমি এখন কথা বলতেছি, আম টকিং ইন ফ্রন্ট অফ ক্যামেরা, এই যে আম টকিং, এম এর পরে আইএনজি দিছি, তার মানে সেন্স তৈরি করতেছে আমার অক্সিলারি ভার্ব। হ্যাঁ আমি কাজটা করেছি, আই হ্যাভ ডান ইট, আমি এটা করেছি। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। হ্যাঁ আমি ঢাকা যাব, আমি কালকে অপেক্ষা করতে থাকবো, আই উইল বি ওয়েটিং ফর হার, আমি তার জন্য অপেক্ষা করতে থাকবো। এই যে ভবিষ্যতের এক একটা সেন্স, বর্তমানের এক একটা সেন্স, অতীতের এক একটা সেন্স, এই সবগুলা সেন্সের পিছনে সবচেয়ে সাহায্যকারী হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব অর্থই হচ্ছে সাহায্যকারী ভার্ব, যে আপনাকে কথা বলতে সাহায্য করবে, সেন্স মেক করতে সাহায্য করবে। আপনি কোন সেন্সে কথা বলতেছেন, এটা কি চলমান আছে, অফ আছে, বন্ধ আছে, কিছুক্ষণ ধরে চলতেছে, যে কোনো পরিস্থিতিতে যে কোনো সেন্স অক্সিলারি ভার্বগুলো টেনে এনে আমরা কথা বলতে পারি। এই কারণে অক্সিলারি ভার্বগুলো কোন সেন্স দিতেছে, কখন ইউজ করবেন, এটা আপনার ঠুডস্থ মুখস্থ থাকতে হবে, তাহলে আপনি এনি সিচুয়েশনে কথা বলতে পারবেন। এই কারণে আমি বলি এম ইজ আর ওয়াজ উইয়ার হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল বি উইল বি শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন হ্যাজ বিন, এই সবগুলোর খাতায় লিখে মুখস্থ করা দরকার নাই, খাতায় লিখে এটা দিয়ে সাবজেক্টের পরে বসায়া তারপরে কোনটার সাথে কি বসাইলে কোন সেন্স দেয়, এই জিনিসটা প্র্যাকটিস করেন। একটা বাক্যকে 48টা বাক্য করেন, তাহলে আপনি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন। আগে সেন্স ক্লিয়ার করে তারপরে কথা বলেন, না হলে তো আপনি একটা কথা বলার পরে মুখ বন্ধ হয়ে যাবো, যে কি কমু, অতীতে যাবেন নাকি বর্তমানে যাবেন নাকি ফিউচারে যাবেন, তখন কোন রাস্তাতে যাবেন এটা যাওয়ার কোনো কুল পাবেন না। এই কুলের জন্য আগে আপনাকে একটা অক্সিলারি ভার্বের প্র্যাকটিসগুলো করতে হবে, তাহলে আপনি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন।